দেখছেন সিলেট পোস্ট টিভি। तुम्हार আমার ঠিকানা পদ্মা যমুনা তোমার আমার ঠিকানা রাজপথচারী নাই শেখ হাসিনা ভয় নাই শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীর প্রতি কোনো ধরনের কোনো ক্ষোভ নেই, তাদের প্রতি আমাদের আমরা বলবো যে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল এবং সহমর্মী, কারণ তাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা ছাত্রছাত্রীদেরকে বলবো আমরা আপনাদের পক্ষে আছি, যারা সাধারণ শিক্ষার্থী আপনাদের যে কোনো দাবির পক্ষে আমরা আছি, কিন্তু আপনাদের মাথায় যদি কেউ কাঁঠাল ভেঙে সেটি খেতে চায় সেটি অবশ্যই এটি আমরা আপনাদের অভিভাবক হিসেবে হতে দিতে পারি না, কারণ এই দেশ পিছিয়ে গেলে আপনাদের এই ভবিষ্যৎ নষ্ট হবে। তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্তগধূলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত খামারে। নাকি ভুল বুঝাবুঝি, নাকি আগুনের মধ্যে আলু পুড়িয়ে খাওয়ার যে গল্প চলছে সেটাই চলছে। তথ্য ছিল যে এটা সরকার পতনের আন্দোলন চলছে, কিন্তু কেউ সেটা আমলে নেয়নি, কারণ সামনে রাখা হয়েছিল এমন সব মানুষদেরকে যারা আমাদেরই আপনজন। এবং কিছু গুলির ঘটনা ঘটেছে, কিছু হত্যাকাণ্ড ঘটেছে, আমরা সেগুলোকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু আপনারা দেখে থাকবেন বিভিন্ন বইয়ে, বিভিন্ন সিনেমায়, বিভিন্ন ইতিহাসের পাতায় যে বলির পাখা কারা হয়, বলা হয় এমন বাগধারায় আছে, রাজায় রাজায় ঝগড়া হয় উলু খাগড়ার প্রাণ যায়। সে উলু খাগড়াদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে যখন সে আন্দোলনটা চলছে, তখন আওয়ামী চেতনার মানুষ এবং মুক্তিযুদ্ধ চেতনার মানুষ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা নীরব থেকেছে। কেন নীরব থেকেছে? কারণ একটাই, আমরাও যদি কথা বলি তাহলে আরো হানাহানি হবে, আরো রক্ত হবে, আরো ক্লেশ হবে। কেউ মৃত্যু চায়নি, কেউ আর হত্যাকাণ্ড চায়নি, কেউ আর রাজপথে রক্ত চায়নি। আপনারা সবাই জানেন যে এই মাসটা হচ্ছে আমাদের সুখের মাস। প্রতি বছর এই মাস যখন আসে তখন বাঙালি জাতির মন মানসিকতা কিন্তু একটু অন্যরকম আবেগ, অনুমতি এবং কাঁদো কাঁদো বাঙালি। তাদের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র আজ বাংলাদেশের সরকার উৎখাতের পায়তারায় নেমেছে। বাংলার জনগণ কখনোই তা হতে দিবে না। বঙ্গবন্ধুর কন্যা যদি একটি ঘোষণা দেয় যে আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দেশ রক্ষার জন্য মাঠে নামতে অনুরোধ করছি বা নির্দেশ দিচ্ছি, সেদিন এদেশে 8 থেকে 10 কোটি মানুষ রাজপথে বের হয়ে যাবে। ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না, আমিও তাই বলি। ছাত্রদের আন্দোলন অবশ্যই বৃথা যায় না, এবং সেই ক্ষেত্রে ছাত্ররা সফল হয়েছেন। তাদের দাবি ছিল কোটা সংস্কার, সেটা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন, সেভাবে সংস্কার হয়েছে, তারা বিজয়ী হয়েছে। তারা অবশ্যই মেধাবী। আমি মনে করছি অবস্থার প্রেক্ষিতে দেখছি যে তাদের বিবেককে তারা এই কুচক্রী মহল ঢেকে দিয়েছে, শুধু তাদের আবেগ নিয়ে খেলছে। আমরা শুনতে পাচ্ছি লন্ডন থেকে বলছে যে তার নিরাপদ নিশ্চিত করার জন্য এই আন্দোলন। আপনি এতগুলি রাশিয়ার উপর দিয়ে নিশ্চিতভাবে আপনার দেশে প্রত্যাবর্তন করতে চান, কিন্তু মনে রাখতে হবে এদেশে মুক্তিযোদ্ধার এখন আছে, মুজিব আদর্শের সৈনিক এখনো বেঁচে আছে। আপনাদের যে কোনো কুচক্রী মহলের চক্রান্তকে রুখে দেওয়ার জন্য তারাই যথেষ্ট। বাংলাদেশে
সরকার সেই রায়ের হুবহু প্রজ্ঞাপন জারি করে ছাত্র সমাজকে একটি বিশাল উপহার দিয়েছে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।